আমাদের প্রত্যেকের কিন্তু পছন্দটা একদম আলাদা আলাদা হয়। একজনের যে জিনিসটা খেতে অপূর্ব লাগে, আরেকজনের আবার সেই জিনিসটাই খেতে একদম ভালো লাগে না। সেই রকমই হয়েছিল এইবার সরস্বতী পুজোর পরের দিন। সরস্বতী পুজোর পরের দিন যেহেতু আমাদের শীতল ষষ্ঠী পুজো আছে, সেহেতু আমরা পরের দিন একদম ঠান্ডা জিনিস খাই, গরম ভাত খাই না, গরম রান্না হয় না। কিন্তু মিষ্টু সোনার তো একদম পছন্দ হলো না সেইগুলো। মিষ্টু সোনা জল দেওয়া ভাতও খেতে চাইলো না, মাছ ওর খুব একটা পছন্দ হলো না, ঠান্ডা কোনো জিনিসই তার পছন্দ নয়। সে পরের দিন একদম মুখ ভার করে দুপুরবেলায় খেতে বসেছিল। তাকে সবাই অনেক রাগাচ্ছিল, তবে এতে মিষ্টু সোনার একদম দোষ নেই। জানো, শীতলায় যখন আমার মা ওরা থাকে, শাশুড়ি মারা, তখন কিন্তু এই পুজোটা করে। যেহেতু এখন ঠাকুমা দাদু মারা গেছেন, তাই বেশিরভাগ সময় তারা শীতলাতেই থাকে। আমার শ্বশুরমশাই শীতলায় থাকতে ভীষণ ভালো লাগে, তো সেখানে এই পুজোটা হয়। কিন্তু যখন বাণীপুরে থাকতো তখন হতো না। আর মিষ্টু সোনা ছোটোবেলা থেকে বাইরে বাইরে মানুষ, মানে আমরা শীতলাতে আর আমাদের বাড়িতে এই দুটো জায়গায় এই পুজোটা হয়, সেহেতু আমরা এটা খুবই পছন্দ করি। কিন্তু মিষ্টু সোনা যেহেতু ছোটোবেলা থেকে খুব একটা পায়নি, তার 8 বছর বয়সে মাত্র একবার ও এখানে ছিল, তখন খেয়েছিল। সেটা একদম ছোটোবেলায়, মনেও নেই। আর আমি একদমই সেই দিন বাইরে থাকলে করি না, কারণ যেহেতু আমি আলাদা করে কোনো নিয়ম পালন করি না বা আলাদা করে কোনো রান্নাও করি না, সেদিন আমি গরমই খাই বাইরে থাকলে। তো আর বাড়িতে থাকলে ঠান্ডা খাই মায়ের সাথে, শাশুড়ি মায়ের সাথে, কিন্তু আমিও তখন পালন করি। সেহেতু মিষ্টু সোনা খুব একটা অভ্যস্তও নয় এই ব্যাপারে। আমাদের হলদিয়ায় যখন থাকতাম তখন সেই দিন আমরা টোটালি নিরামিষ খেতাম। খিচুড়ি, আলুর দম, বাসন্তী পোলাও, আলু ভাজা এইসব হতো। একবার আমি শখ করে করেছিলাম হলদিয়াতে, মানে রান্না বান্না করেছিলাম, কিন্তু দুটো জায়গায় নাকি করতে নেই। এবার সেখানে আমি যদি, এগুলো একটা নিয়মের ব্যাপার, ষষ্ঠী পুজো, গোটা সেদ্ধ করা, তো সেহেতু আমি বাইরে যখন থাকতাম একদমই করতাম না। একবার করেছিলাম, তবে রান্না বান্না করেছিলাম, গোটা সেদ্ধ আর করিনি। আর এই যে গোটা সেদ্ধটা, সেটা তো মিষ্টুর একদমই অপছন্দের একটা ছিল, তো ও সেই জন্য ঠাম্মির কাছে আবদার করেছিল তার পুরো পছন্দের খাবারটা, মানে মটরশুঁটির কচুরি। তো সেই জন্য মা সেদিন তাকে সন্ধেবেলা মটরশুঁটির কচুরি করে দিচ্ছিল, আর ওর জন্য আমরা সবাই খেয়ে নিলাম। টাটা, চলো আবার দেখা হচ্ছে।